This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বেষ্টনীতে জোর, আরো নতুন ভাবনা চিন্তা শুভেন্দু অধিকারীকে আরো জোরদার নিরাপত্তা দিতে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বেষ্টনীতে জোর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরো জোরদার করতে। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে, বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে একের পর এক চাচা ছোলা ভাষায় বক্তব্য পেশ করছেন বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী। এমনকি সীমান্ত গিয়েও, সীমান্তের দিনই দাঁড়িয়েই, সীমান্ত রক্ষীদের বেশ কিছুটা আগে দাঁড়িয়েই তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন যে ইউনূসকে বার্তা পাঠাচ্ছি, বেলুন উড়িয়েও তার কটাক্ষ আমরা দেখেছিলাম। তবে সব মিলিয়ে এবার সেই শুভেন্দু অধিকারী নিরাপত্তা বেষ্টনীতে জোর, কোথাও কি আশঙ্কা আরো বেশি জটিল হচ্ছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আগে থেকে এই খবর তো ছিলই, এখন নিরাপত্তা বেষ্টনী আরো জোরদার করা হচ্ছে, কোথাও কি সত্যি কোনো আশঙ্কা ঘনাচ্ছে? বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন যে আশঙ্কার কারণে তার উপর হামলা হতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার একটা আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কা আগেই প্রকাশ করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে এবং সেই কেন্দ্রীয় গোয়েন্দার আধিকারিকরা তারা ইন্টিমেশন দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এবং তারপরই তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিরোধী দলনেতার জন্য বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনীতে পরিবর্তন আনতে চলেছে এবং এখন থেকেই সেটা অ্যাক্টিভ হবে একথা বলে দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যখন কোথাও কর্মসূচি থাকবে, সভা সমাবেশ মিটিং মিছিল যাই থাকুক না কেন, সেই আউটডোর কর্মসূচিতে তিনি যেখানে যাবেন সেই জায়গায় ডি জোন তৈরি করতে হবে। এর আগে যেটা দেখা যেত যে তার একেবারে সভামঞ্চের সামনেও মানুষ ভিড় করতে পারত, কিন্তু বেশ কয়েক ফুট এরিয়া ডি জোন তৈরি করতে হবে। সেই ডি জোনের পরে যাতে সাধারণ মানুষ বা সাধারণ কর্মী সমর্থক তারা থাকেন এই ব্যবস্থা করতে হবে এবং ডি জোন ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা তার জন্য নজরদারি করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এক, দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী অনেক ক্ষেত্রেই অনেক স্পর্শকাতর এলাকাতে যান, সেখানে কর্মসূচি করতে যান, হাই সিকিউরিটি জোনেও কিন্তু তিনি কর্মসূচি করতে যান, যার মধ্যে পেট্রাপোল বর্ডার, আবার গোজাডাঙ্গা সীমান্ত আমরা দেখেছি। এছাড়াও একাধিক জায়গায় যান যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। সেই কারণে তার যে কনভয়, সেই কনভয়ে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হবে, সর্বক্ষণ বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হবে যাতে কোনো ধরনের কোনো হামলা বা কোনো পরিস্থিতি তৈরি হলে সামাল দেওয়া যায়। তাই বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু জানিয়ে দিল। 2 নম্বর পয়েন্ট তোমায় বললাম। 3 নম্বর যে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সিআইএসএফ তার সঙ্গে থাকে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা শুধুমাত্র লাঠি বা অনেক সময় বন্দুক তারা গাড়িতে রেখে বেরোন, কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে যে যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে স্পেসিফিক 22 জন সবসময় কনভয় ইনট্যাক্ট থাকবেন, কোনো ছাড় চলবে না। সবসময় শুভেন্দু অধিকারীর কনভয়ে 22 জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তারা শিল্ড এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন। যখনই শুভেন্দু অধিকারীর কোনো মুভমেন্ট হবে তারা গাড়ি থেকে যখন নামবেন বা শুভেন্দু অধিকারী গাড়িতে যখন উঠছেন সবসময় যেন ওই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর দায়িত্বে থাকা 22 জন যারা রয়েছেন সেই 22 জনের হাতে শিল্ড এবং অবশ্যই আগ্নেয়াস্ত্র থাকতে হবে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুভেন্দু অধিকারী নিরাপত্তা বেষ্টনীতে এবার মহিলা নিরাপত্তারক্ষীরও রাখার ব্যবস্থা হতে চলেছে এবং তার জন্য সমস্ত ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে নেওয়া হচ্ছে বলেই এমনটাই আমরা সূত্রের খবর হিসাবে জানতে পারছি। এছাড়াও যেটা বলা হচ্ছে যে বিরোধী দলনেতা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন এবং যে গেট দিয়ে বেরিয়ে যান, অর্থাৎ বিরোধী দলনেতার জন্য একটা স্পেসিফিক গেট থাকে, 2 নম্বর গেট স্বভাবত, সেই গেট দিয়ে তিনি ঢোকেন এবং বেরোন। সেই গেটে যাতে তার মুভমেন্টের সময় একেবারে সাধারণ মানুষের ভিড় না থাকে সেটাকে নিশ্চিত করতে হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা যেন সেটা নিশ্চিত করেন। ভিড় থাকলে তার মুভমেন্ট রেস্ট্রিক্ট হবে, ভিড় কেটে গেলে তবেই তাকে সেই গেট দিয়ে বেরোনো এবং ঢোকা এই জায়গাটা আগে নিশ্চিত করতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে,
যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী কোথায় কবে কোন কর্মসূচি করছেন, কখন করছেন, এছাড়া তার কি কর্মসূচি রয়েছে, এই কর্মসূচি ঘন্টায় ঘন্টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে। যদি তার কর্মসূচি পরিবর্তন হয়, বাতিল হয়, সেটাও জানাতে হবে। যদি তার কর্মসূচি ডিলে হবে, দেরি হবে কোথাও যেতে, একদিনে একাধিক কর্মসূচি করতে দেখা যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কখনো তিনি সকালে কলকাতা, তো বিকেলে চলে যাচ্ছেন রানাঘাট, সন্ধ্যেবেলা চলে যাচ্ছেন মুর্শিদাবাদ। এই যে একাধিক কর্মসূচি তার থাকছে, প্রত্যেক মুহূর্তের গতিবিধি ঘন্টায় ঘন্টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অর্থাৎ অমিত শাহের দপ্তরকে জানাতে হবে তার এই মুভমেন্ট। কারণ একটাই, তার উপর হামলা হতে পারে সেই আশঙ্কা করা হচ্ছে। কারণ বাংলাদেশে মৌলবাদীদের আক্রমণ নিয়ে যেভাবে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী এবং ডক্টর ইউনূসকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, এবং বর্ডার এরিয়ায় কর্মসূচি নিয়ে একটার পর একটা কর্মসূচি নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট জনপ্রিয়। তিনি একজন সনাতনী হিন্দু নেতা হিসেবে সেখানে জনপ্রিয় হয়ে উঠেছেন। ফলে সব দিক বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর কোনো খামতি রাখতে চাইছে না, নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলতে চাইছেন শুভেন্দু অধিকারীকে। আমি আরও কয়েকটা পয়েন্ট এই মুহূর্তে বলবো। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি বিরোধী দলনেতার সঙ্গে সেলফি তোলেন, তাহলে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তারা তল্লাশি করবেন। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে মহিলা নিরাপত্তা রক্ষী, তাতে 7-8 জন থাকবে এরকমটা মনে করা হচ্ছে, যারা শুভেন্দু অধিকারী নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। কনভয় যখন, বিরোধী দলনেতার কনভয় যখন রাস্তায় দাঁড়াবে, সিগনালে দাঁড়াবে, পেছনে এবং দুপাশে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে থাকবে অন্যান্য সিকিউরিটির গাড়ি, বা স্টেট যখন অনেক ক্ষেত্রে যে এলাকা দিয়ে যাচ্ছেন সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষা করার দায়িত্ব থাকে লোকাল পুলিশের, ফলে সে লোকাল পুলিশকে সেই দায়িত্ব নিতে হবে। জেট ক্যাটাগরির মুভমেন্ট কিন্তু জেট প্লাসের মতো হবে, 22 জনের সশস্ত্র বাহিনী সবসময় কনভয়ে থাকবে। মিডিয়া বাইট, আমরা দেখতাম যে অনেক সময় তিনি মঞ্চ থেকে নেমে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি একেবারে উত্তর দিতেন বেশ কিছু প্রশ্নের, সেটা এখন থেকে আর হবে না। কারণ সিকিউরিটির কারণেই স্টেজ থেকে নেমে আর কোনো বাইট এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতা দিতে পারবেন না। প্রত্যেক সভায় ডি জোন করতে হবে, যে কথা বলছিলাম, এবং অবশ্যই এই যে এত কিছু বলা যেতে পারে একটা প্রসিডিওর সিস্টেম চালু হলো, ডি জোন থেকে শুরু করে তার নিরাপত্তা বেষ্টনী কেমন থাকবে, সেই নিরাপত্তা বেষ্টনীতে কতজন সশস্ত্র বাহিনীর জওয়ান থাকবেন, মহিলা নিরাপত্তারক্ষী থাকবেন, কনভয়ের গাড়িগুলো বুলেট প্রুফ হবে, এবং প্রত্যেক মুহূর্তে তার গতিবিধি, তার মুভমেন্ট, তিনি কোথায় যাচ্ছেন, কি কর্মসূচি করছেন, প্রত্যেক ঘন্টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট করতে হবে। অর্থাৎ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটা উদ্বেগ রয়েছে, সেই উদ্বেগ থেকেই তারা যথেষ্ট তৎপর এবং সক্রিয়তার সাহায্যে নিয়ে নিরাপত্তা বেষ্টনীতে বদল ঘটালেন। এমনিতেই তার একটা লাইভ থ্রেটের ব্যাপার ছিল, তার উপর এই বাংলাদেশের উপর্যুপরি এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতির কথা বজায় রেখে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বিরোধী দলনেতার এই নিরাপত্তা বেষ্টনী আরও শক্ত করা হলো, এবং সেটা আজ থেকেই কার্যকর করা হলো, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আপাতত ধন্যবাদ সুচারু, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কথা বলবো পরে তোমার সঙ্গে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একেবারে যে গুরুত্ব দিয়ে বিষয়টি নির্দেশ আকারে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী নিরাপত্তা বেষ্টনীতে জোর দেওয়া হলো। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।